নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি এখানে বানিয়েছি চাউমিনের পকোড়া। অল্প পরিশ্রমে এবং অল্প খরচে খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। জলখাবারের জন্য একদম উপযুক্ত। তো এর উপকরণগুলো আমি দেখে নিচ্ছি। প্রথমে চাউমিনটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে ওর মধ্যে আমি একটু সাদা তেল অ্যাড করব, না হলে চাউমিনগুলো জমে যায়। ওই জন্য আমি একটু সাদা তেল অ্যাড করে নিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর গাজর গ্রেট করে রেখেছিলাম। আর একটু লবণ দেব। আর ডিম আছে এখানে। টোটাল আমি 3টে ডিম ব্যবহার করেছি। চাউমিনের পরিমাণটা বেশি ছিল, সেই জন্য একটু বেশি ডিম লেগেছে। অল্প পরিমাণ করতে গেলে অল্প ডিম লাগবে। ওর মধ্যে একটু দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবং একটু লবণ পরিমাণ মতন। পেঁয়াজ খুব বেশি লাগে না এখানে। এখানে দুটো থেকে 3টে পেঁয়াজ দিলে হয়। আমি এই যে চাউমিনের পরিমাণটা করেছি এখানে, ওই যে ছোটো ছোটো যে প্যাকেটগুলো দোকানে সচরাচর কিনতে পাওয়া যায়, ওই রকম 3টে প্যাকেট নিয়ে করেছি। তো তার জন্য আমি 3টে ডিম ব্যবহার করেছি। তোমরা একটা প্যাকেটে করলে একটা ডিম ব্যবহার করতে পারবে। ঠিক আছে, এইভাবে মেখে নিতে হবে। আর একটু সাদা তেল আমি অ্যাড করে নিচ্ছি। সাদা তেলটা আগে অ্যাড করা হয়নি। তেলটা দিলে কি হয়, একটু ঝরঝরে হয়ে যায়, না হলে গায়ে গায়ে লেগে থাকে। আর আমি অনেকে জল দিয়ে চাউমিনটা ধোই, আমি ধুই না, ওটা খেতে ভালো লাগে না। তোমরা কি করবে, চাউমিন সেদ্ধ করে তারপরে ওতে রিফাইন তেল একটু মেখে রাখবে, তাহলে চাউমিন ঝরঝরে হয়ে যাবে এবং কড়াতে লেগে যাবে না। এটা লাগবে না, কিন্তু যখনই চাউমিন মানে শুধু কড়া ডিম চাউমিন বা চিকেন চাউমিন করবে, তো তখনই কড়ার গায়ে অনেক সময় লেগে যায়। তেল দিয়ে নিলে আর লাগবে না। এবারে আমি কড়ার মধ্যে রিফাইন তেল গরম করে নিয়েছি। গরম করা হয়ে গেলে পর ওই যে আমি ম্যারিনেট করা যে চাউমিনটা করেছিলাম, ওটাকে এইরকম শেপ করে আমি ভেজে নেব। জাস্ট এরকম ভেজে নিলেই রেডি। মিডিয়াম ফ্লেমে করবে, হাই ফ্লেমে করবে না। আর খুব বেশি সময় লাগে না, আর খরচও খুব বেশি নেই। বাড়িতে থাকা উপকরণ দিয়ে অনায়াসে এরকম চটপটি একটা সুন্দর জলখাবার যে কেউ বানিয়ে নিতে পারবে। তো তোমরা আমাকে কমেন্টে জানিও এটা কেমন লেগেছে। বাড়িতে একবার বানিয়ে দেখো এবং আমাকে জানিও কেমন লেগেছে। তো এবারে আমার কমপ্লিট। এবার দেখো পকোড়াগুলো সার্ভ করেছি, একটু সস আর একটু স্যালাড দিয়ে সার্ভ করেছি। ঠিক আছে।